ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা কামাখ্যা দেবীর জয়। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন তাদের সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আপনারা অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকছে, তাই ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন। 2026 সালে অম্বুবাসী কত তারিখে পড়েছে? পঞ্জিকা মতে দেখুন তার পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বুবাসী শব্দের অর্থ কি? অম্বুবাসী চলাকালীন বিধিনিষেধগুলো কি কি রয়েছে? কি কি কাজ অম্বুবাসী চলাকালীন করবেন আর কি কি কাজ আপনারা ভুলেও এই অম্বুবাসী চলাকালীন একেবারেই করা উচিত নয়, আপনারা বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণই হতে চলেছে আপনাদের জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। আশা করছি আপনারা উপকৃত ও সমৃদ্ধ হবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই কমেন্টে আপনারা ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনারা লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাতে একদমই ভুলবেন না, বিনীত অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। কিসের বার, কিসের তিথি? আষাঢ় মাসের 7 তারিখেই পালিত হয় অম্বুবাসী। আষাঢ় মাসের 7 তারিখ থেকে অম্বুবাসী শুরু হচ্ছে। জ্যোতিষ শাস্ত্র মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে, ঠিক তার পরবর্তী বারে সেই কালে পালিত হয় অম্বুবাসী বা আমাবতী। অম্বুবাসী হলো মায়ের ষড়শ যাত্রার এক অন্যতম যাত্রা। অম্বুবাসী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু অর্থ জল বা রস এবং বাসি অর্থ হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ এই সময়কালে জল বৃদ্ধি পায়, এটি বোঝানো হচ্ছে। গরমের প্রচণ্ড উত্তাপ সহ্য করার পর বর্ষার আগমনে যখন ধরিত্রী মাতা সিক্ত হয়, শীতল হয় ধরিত্রী মাতা এবং পুনরায় বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, এই সময়কালকেই অম্বুবাসী বলা হয়। আমরা এবার জেনে নেব যে 2026 সালে অম্বুবাসী পালনের সময়। পঞ্জিকা অনুসারে অম্বুবাসী শুরু হচ্ছে বা প্রবৃত্তি হচ্ছে 2026 সালে 22শে জুন সোমবার, বাংলায় 1433 বঙ্গাব্দে 7ই আষাঢ় রাত্রি 9টা 30 অম্বুবাসী শুরু হচ্ছে। আর এই অম্বুবাসী শেষ হবে অর্থাৎ নিবৃত্তি হবে 26শে জুন শুক্রবার, বাংলায় 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দে সকাল 9টা বেজে 33 মধ্যে। এইবার আমরা জেনে নেব যে অম্বুবাসী চলাকালীন আপনারা কি কি কাজ ভুলেও করবেন না, আর অম্বুবাসী চলমান কি কি কাজ আপনারা অবশ্যই করবেন সেই বিষয়ে আপনারা জানবেন। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3য় চরণ শেষ হলে ধরিত্রী মাতা তিনি ঋতুমতী হন, অর্থাৎ রজস্বলা হন, আর এই সময় পালন করা হয় অম্বুবাসী। বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, এরপরেই ফুলে ফলে পৃথিবী ভরে ওঠে, শ্যামলায় পরিপূর্ণ হয়ে ওঠে। আর সেই কারণেই অম্বুবাসী চলাকালীন মাটি কাটা অর্থাৎ মাটি খোঁড়া, জমিতে লাঙল চালানো একেবারেই নিষিদ্ধ। এই সময়ে আরেকটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে এই অম্বুবাসী চলাকালীন 3 দিন যে কোনো গাছে, সেটি আপনার বাগান হতে পারে, আপনার ছাদ বাগান হতে পারে বা আপনার বাড়ির বাগানও হতে পারে, যে কোনো জায়গায় অবস্থিত গাছগুলিতে যেন ছোট বাচ্চাদের বিশেষ করে হাত যেন না দেয় তারা, কারণ এই সময় যে কোনো গাছে কিন্তু পোকামাকড় থাকতে পারে এবং এই সময় এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে যে এই সমস্ত পোকামাকড়দের মধ্যে কিন্তু বিশেষ করে সর্প, হ্যাঁ, তার বিষের পরিমাণটা কিন্তু অনেক বেশি থাকে। তাই এই অম্বুবাসী চলাকালীন ছোট বাচ্চাদের কখনোই কিন্তু গাছে হাত দিতে দেবেন না। সমস্ত মন্দিরের দরজা সম্পূর্ণরূপেই বন্ধ থাকে অম্বুবাসী চলাকালীন।
অম্বুবাসী চলাকালীন শাস্ত্র মতে যে কোনো নিত্যকর্মে কোনো বাধা থাকে না, কিন্তু আপনারা নিত্যকর্ম অবশ্যই করতে পারবেন। নিত্যকর্মে বাধা নেই, বাধা থাকে কাম্যকর্মে। যেমন নিত্যকর্ম হলো যা পূর্ব সংকল্প করা রয়েছে। যেমন আপনি বাড়িতে যে নিত্যকর্মগুলো করেন, বাড়ির পূজা অর্চনা, এগুলি, এতে কিন্তু কোনো অম্বুবাসী চলাকালীন কোনো বাধা নেই। কাম্যকর্ম হলো নতুন করে সংকল্প করে যে শুভ কাজগুলি সূচনা করা হয়, অর্থাৎ মাঙ্গলিক কাজকর্ম এই অম্বুবাসী চলাকালীন ভুল করেও করা উচিত নয়। যেমন বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, অন্নপ্রাশন, এগুলি কিন্তু কাম্যকর্মের অন্তর্গত। এগুলি অম্বুবাসী চলাকালীন বন্ধ রাখা হয়। অম্বুবাসী ব্রতের সময় নিত্য পূজা অর্চনা সম্পূর্ণ আপনারা করতে পারবেন। নিত্য পূজা অর্চনা সম্পূর্ণ হলেও মন্দিরের দরজা কিন্তু জনসাধারণের জন্য খোলা হয় না। আঞ্চলিক ভাষায় অম্বুবাসীর হরেক রকম নাম রয়েছে। যেমন ভারতের কিছু জায়গায় অম্বুবাসী বলে, আবার অমাবতী বলেও পরিচিত এই উৎসব। আবার একাধিক স্থানে এই উৎসব রজক উৎসব নামেও পরিচিত। অম্বুবাসী শুরু হওয়ার পর 3 দিন ধরে চলে এই অম্বুবাসীর বিশেষ উৎসব। প্রতি বছর অম্বুবাসীর সময় কামাখ্যা মন্দিরে খুব ঘটা করে ধুমধাম করে পালিত হয় অম্বুবাসীর সময়টা। অম্বুবাসীর পূজা অর্চনা অবশ্যই পালিত হয় অম্বুবাসী শেষ হওয়ার পরে, অর্থাৎ চতুর্থ দিনে মায়ের পূজা অর্চনা ঘটা করে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় দেবী মা কামাখ্যা রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। তাই এই 3 দিন মন্দিরের দ্বার খোলা হয় না এবং তার পূজা অর্চনা করা হয় না। প্রসঙ্গত 51 সতীপীঠের অন্যতম হল আসামের কামাখ্যা মন্দির, কামরূপ কামাখ্যা মন্দির। সেখানে মাতা সতী দেবীর জর্নি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। মাতা সতীর 51 খণ্ডের এক খণ্ড সেখানে পতিত হয়েছিল, আর সেটি হচ্ছে মা সতীর জর্নিদেশ। কথিত আছে যেই দিন থেকে দেবীর ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকে গৃহকর্মের দরজা আপনি আপনি বন্ধ হয়ে যায়, কিন্তু নিত্য পূজা অর্চনা অবশ্যই চালু থাকে। এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করানো হয় না মায়ের মন্দির। রজস্বলা শেষ হলে দেবীকে স্নান করিয়ে তারপরে দেবীর মহাপ্রসাদ বিতরণ করা হয়। সেই লাল বস্ত্র, যাকে পীতব বস্ত্র বলা হয়েছে দেবীর প্রসাদ, তা ভক্তদেরকে খণ্ডাকৃতভাবে পুরোহিতরা দান করে থাকেন। তারপর অবশ্যই এই যে চতুর্থ দিনে মন্দিরের দরজা খোলার রীতি রয়েছে, এটাই কিন্তু চিরাচরিত নিয়ম এই অম্বুবাসীর। বিশেষ করে এটা অম্বুবাসী চলাকালীন এই 3 দিন ভক্তেরা কামাখ্যা মন্দিরের চতুর্দিক ঘিরে বসে তারা ভজন কীর্তন করেন। আর এই অম্বুবাসীর চতুর্থ দিনে দেবী কামাখ্যার দর্শন করলে বলা হয়েছে মোক্ষ পর্যন্ত হয়। ভক্তের সকল প্রকার পাপ চিরতরে তা মুক্ত লাভ করে ভক্ত। অম্বুবাসীর ব্রত পালনের বিশেষ নিয়ম রয়েছে, যা সবাইকে পালন করা অবশ্যই উচিত। অম্বুবাসী চলাকালীন বিভিন্ন মন্দিরও আপনার বাড়ির ঠাকুর ঘরে, অর্থাৎ আপনার বাড়িতে ঠাকুর ঘরে যে মাতৃশক্তি রয়েছে, যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, দেবী শীতলা, চণ্ডীর প্রতিমা, এমনকি ছবিতে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এই অম্বুবাসী চলাকালীন। অম্বুবাসী শেষ হবার পর দেবীর আসন ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, এমনকি সেই আসনটা পাল্টে দেওয়া হয় আসনের কাপড়। এরপর স্নান করিয়ে পূজা অর্চনা করতে পারেন আপনারা। সেই আগের মতোই নিত্যকর্ম আপনারা, মাঙ্গলিক কর্ম আপনারা করতে পারেন। ধূপ দীপ দেখিয়ে বাড়ির নিত্য পূজা অর্চনা আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু অম্বুবাসী চলাকালীন স্বয়ং দেবীর বিগ্রহ স্পর্শ করা উচিত নয়। দূর থেকে ভক্তি করে প্রণাম নিবেদন করতে পারেন অবশ্যই আপনি, এতে কোনো বাধা নিষেধ নেই। অম্বুবাসীতে গুরুর পূজা করতে বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্র আপনারা অবশ্যই জপ করতে পারবেন। বেশি বেশি করে এই সময়ে গুরু প্রদত্ত মন্ত্র আপনারা জপ করুন। গুরুমা থাকলে তার পূজা অর্চনা আপনারা করতে পারেন, তার সেবা যত্ন অবশ্যই আপনারা করতে পারেন। বাড়িতে তুলসী গাছ থাকলে অম্বুবাসী চলাকালীন তার গোড়া মাটি দিয়ে আপনারা উঁচু করে রাখবেন। তুলসী গাছের গোড়া এই সময় নিচু করে রাখবেন না। কোনো শুভ কাজ এই কয়েকদিন একেবারেই নিষিদ্ধ রয়েছে, যা আমরা
আগেও জেনেছি। শুভ কাজ অর্থে কাম্যকর্ম, এমনকি কৃষিকাজও এই সময়ে বন্ধ রাখা একেবারেই উচিত। এই অম্বুবাসী চলাকালীন 3 দিন মাঙ্গলিক অনুষ্ঠান, চাষাবাদ এই সময়কালে বিশেষ করে বন্ধ রাখতে বলা হয়েছে। এই সময়কালে মাটি খোঁড়া ভুলেও কিন্তু উচিত নয়। শাস্ত্রীয় নির্দেশ রয়েছে অম্বুবাসী চলাকালীন আপনারা এই কাজকর্মগুলি ভুল করেও করবেন না। বৃক্ষ রোপণও এই সময়ে করা যাবে না, বৃক্ষ এই সময়ে কাটা যাবে না, কাটতে নেই এই সময়ে। সর্প ভয় নিবারণের জন্য অম্বুবাসী চলাকালীন আপনারা আম ও দুধ সেবন করুন। এই সময় আম ও দুধ খেলে 1 বছর সর্প দংশনের ভয় থাকে না। অম্বুবাসীতে সম্ভব হলে সৌভাগ্য কুণ্ডের দ্বারে গণেশ বিগ্রহ আপনারা দর্শন করুন, ভক্তি ভরে পূজা অর্চনা করুন। সৌভাগ্য কুণ্ডের আপনারা পূজা অর্চনা করবেন নিয়ম মেনে, বিধিপূর্বক স্নান ও তর্পণ করবেন। অম্বুবাসীতে খুব প্রয়োজন ছাড়া আপনারা দূরেও কোথাও যাত্রা করবেন না। অম্বুবাসীর 3 দিন বাড়ি বা জমি কেনা বেচা একদমই আপনারা করবেন না। আপনারা নতুন কোনো শুরু করবেন না অম্বুবাসী চলাকালীন। এই সময়ে ভুলেও কোনো সর্পকে আঘাত করবেন না কিন্তু। অম্বুবাসী সেরে গেলে বা নিবৃত্তির পর দেবীর মূর্তির আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে অবশ্যই ঠাকুর ঘরে আপনারা ধূপধুনো অর্পণ করতে ভুলবেন না। আপনারা যে আসনে যে কাপড়টি পেতেছিলেন সেটি বদলে দেবেন। পূর্বের মতো আপনারা পূজা অর্চনা অবশ্যই করবেন। আর সেই দিনও আপনারা আম দুধ অবশ্যই অপরকে নিবেদন করবেন, মানে সবাইকে নিবেদন করবেন এবং আপনারাও খাবেন এই অম্বুবাসীর শেষ দিন। অম্বুবাসী ব্রত মূলত বিধবা মহিলারা, ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসীরা এরাই অম্বুবাসী ব্রত পালন করে থাকেন। এমনকি যোগী পুরুষও তারাও অম্বুবাসী পালন করে। অম্বুবাসী চলাকালীন তারা আগুনে রান্না করা কোনো খাবারই তারা গ্রহণ করেন না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। অম্বুবাসী চলাকালীন এই 3 দিন আপনারা ইষ্ট নাম বেশি বেশি জপ করবেন। মা কামাখ্যার কৃপায় আপনার সকল দুঃখ দারিদ্রতা দূরীভূত হবে, আপনার মঙ্গল সাধিত হবে। মা কামাখ্যা দেবীর কৃপায় আপনি সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আপনি অবশ্যই সতর্ক থাকবেন, নিয়ম মেনেই অম্বুবাসীর দিনগুলোতে আপনি চলবেন। তাহলে এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।